আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি উপভোগ করছিলাম। এই প্রশান্তিটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য আগামীকাল দুপুরে আমাদের খাওয়ার মেনুতে কি থাকবে ৪ সদস্য মিলে ঠিক করে নিচ্ছিলাম। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে পাশে থেকে রেসিপিগুলি দেখার জন্য। আমি এখানে কিছুটা নারকেল নিয়েছি, কাজু এবং কিছু গরম মসলা। আমি চিংড়ি মাছের মালাইকারি করব। আমি সমস্ত মসলা এবং নারিকেলটা আলাদা করে বেটে নেব। এখানে ৫০০ গ্রামের মতো চিংড়ি আমি ভালো করে কেটে ভিতরে রক ফেলে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। খুব সামান্য আদা রসুন দিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে আমি দুটোর মতো পেঁয়াজ এখানে বেরেস্তার মতো ভেজে নেব। বেরেস্তার মতো ভেজে নিলে তেল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা নাকি এই মালাইকারির টেস্টটা আরো বাড়িয়ে দিবে। পেঁয়াজটা এরকম হলে আমি এখানে গরম পানি দিয়ে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি এই পেঁয়াজটা দেব এবং ২ চা চামচ আদা রসুন দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধটা দূর করে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে, মশলা থেকে তেল বের হবে, সেই সময় আমি একটু হলুদ দেব। এটা ১ চা চামচের ১/২ চামচ। আর আমি যে নারিকেলটা বেটে রেখেছিলাম, পুরো নারিকেল দেইনি। চা চামচের ৪-৫ চামচের মতো হবে আমি নারিকেল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা শেষে যদি ভালো লাগে সুন্দর একটা লাইক করে দিবেন। আপনার লাইকটা আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি এখানে ১ চা চামচের মতো লবণ, ১/২ চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা দিয়েছি যাতে তরকারির কালারটা ভালো আসে। আপনার ইচ্ছে করলে শুকনো মরিচের গুঁড়াটা স্কিপ করে কাঁচা মরিচ এবং ব্ল্যাক পেপারটা বাড়িয়ে দিতে পারেন। এখানে মাছগুলো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে এটা ঢেকে ১০ মিনিটের মতো রান্না করেছি। মাঝখানে একবার ঢাকনিটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা রান্না করতে সময় লাগে না। বেশি রান্না করলে শক্ত হয়ে যাবে। ২ চা চামচ আমি এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে আমি যে কাজু এবং গরম মসলাগুলো বেটে রেখেছিলাম, সেই বাটাটা দুধের ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে আমি তরকারির মাঝে দিয়ে দিব। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে নরমাল দুধ বা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। তবে দই ব্যবহার করলে জালটা কমিয়ে দিয়ে দইটা দিবেন, তা নাহলে দইটা কেটে যায়। আমার রান্না প্রায় শেষ। আমি এখানে ৫-৭টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। ১ চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ১ চা চামচ ঘি। ঘিটাও কম বেশি বাড়ায় দিতে পারেন। আমি এটা ঢেকে ৫ মিনিট দমিয়ে রেখে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতে বেশ লোভনীয় হয়েছে। প্লেন রাইস, সাদা পোলাও, ভুনা খিচুড়ির সঙ্গে ট্রাই করে এনজয় করতে পারেন। বেশ ভালো লাগবে। আমি এই মালাইকারির সাথে আরও রেখেছিলাম সজনা ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু, টমেটো এবং কুমড়ার বড়ি দিয়ে একটা চচ্চড়ি। এই কুমড়ার বড়িটা আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে ভেজে নেব লাল লাল করে। এটা তেল ছাড়াও ভেজে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। এই রান্নাটা সবাই কম বেশি করতে পারে, তবে আমি যেভাবে করি, আমি বড়িটা ভেজে নেওয়ার পরে সেই তেলে কিছুটা কালিজিরা ফোড়ন দিয়ে আমি বড় বড় দুটো পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এই তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এখানে পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়েছি এই জন্য যাতে তরকারির গ্রেভিটা একটু ঘন হয়। ১ চা চামচ আদা রসুনের পেস্ট। আমি সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধটা দূর করে নেব। ১ চা চামচের মতো হলুদের গুঁড়া, ১ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং ১ চা চামচ একটু কম মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি একটু পানি দিয়েছি। মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দিবে, সেই সময় আমি সমস্ত সবজিগুলো
দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। ইচ্ছে করলে আলুটা ৫ মিনিট আগে দিয়ে কষিয়ে নেওয়া যায়, কিন্তু আমি পাতলা করে কেটেছি তাই একসঙ্গে দিয়েছি। খুব সামান্য পানি দিয়ে আমি মসলার সঙ্গে মিশিয়ে এটা ঢেকে দেব। আমি এক হাত দিয়ে ভিডিও করেছি তাই ভিডিওটা আমার মাঝে মাঝে কেঁপেছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ২ চা চামচের মতো লবণ দিয়ে দিব। লবণটা আমি প্রথমে দেইনি, আপনার ইচ্ছে করলে প্রথমে দিয়ে নিতে পারেন। আমার সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে ৩-৪ মিনিটের মতো রান্না করে আমি এখানে গরম পানি দিয়ে দিব ২ মগের মতো। ভালোভাবে নেড়েচেড়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন কুমড়ার বড়িগুলো দিয়ে সাথে কিছু টমেটো আমি দিয়ে ২ চা চামচের মতো সরষে বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আমি এটা ঢেকে রান্না করব আরও ৫ মিনিটের মতো। আমার রান্না শেষ। আমি কিছু কাঁচামরিচ চিড়ে দিলাম এবং ১ চা চামচ চিনি দেব। চিনিটা আপনার ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমি ঢেকে ৫ মিনিটের মতো দমে রেখে সার্ভ করে দেখাচ্ছি। সাজনার সিজনে এই চচ্চড়িটা ট্রাই করে দেখতে পারেন, সাদা ভাতের সঙ্গে বেশ লাগে। এখানে কলা গাছের ভিতরে একটা সাদা অংশ থাকে টিউবলাইটের মতো, ওটাকে আমরা কাঞ্জাল বলি। সেই কাঞ্জালটা ভাজি করব আমি এখানে এই লইট্টা শুটকি দিয়ে। শুটকি মাছের ভিতরে একটা গোল গোল কাঁটা থাকে, সেই কাঁটাটা আপনারা এইভাবে হাত দিয়ে ফেলে দিবেন। আমি সবগুলো ফেলে দিয়েছি, শুধু এই একটা দেখানোর জন্য রেখেছিলাম। আমি তেলটা একটু গরম হলে শুটকি মাছটা আমি তেলের ভিতরে ভেজে নেব, যাতে তেলে শুটকি মাছের গন্ধটা ছড়িয়ে যায়। আমি এখানে লবণ দিয়েছি, খুব সামান্য লবণ দিয়ে ভেজে নেব। কলার যে গাছের ভিতরে যে থোড়টা বা কাঞ্জালটা থাকে সেটা আমার হেল্পিং হ্যান্ড আগে কেটে ফেলেছে, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, সরি। আমি তেলে বেশ কিছুটা রসুন এবং পেঁয়াজ দিয়ে খুব কম সময়ের জন্য ভেজে নেব। পেঁয়াজটা জাস্ট হালকা সেদ্ধ হবে। আমি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্টটা আমি দেব। আদাটা হজমে সাহায্য করে, এই জন্য আমরা সব তরকারিতে মোটামুটি কম আর বেশি আদা রসুনটা খেয়ে থাকি। এখানে আমি কাঁচালটা দিয়ে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আমার এই চামচটা ১ চা চামচ না, এটা হাফ চা চামচ, এবং বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব। এই কাঞ্জালটা থেকে বেশ পানি বের হবে, এই পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত পানি টেনে নেব। আমার কিন্তু কাঞ্জালটা সেদ্ধ হয়ে গেছে। এই কাঞ্জালটাকে অনেকে থোড়ো বলে থাকেন। এটা খুব টেস্টি খাবার। আমি সমস্ত পানি শুকিয়ে যখন কাঞ্জালের গায়ে গায়ে তেল লেগে থাকবে সেই মুহূর্তে আমি এটা নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই মজার গাজর এবং মূলার আচারের রেসিপিটি আমার চ্যানেলে আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। দেশের বাইরে, দেশে, কাছে এবং দূরে যারা আমার সঙ্গে কানেক্টে আছেন, ভালো ভালো কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। আমি সত্যি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে বন্ধু করে নিচ্ছেন অথচ আমাকে পাচ্ছেন না, প্লিজ ভুল বুঝবেন না, নক করবেন, অনেক সময় ভুলে যাই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।